জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল গুরু পূর্ণিমা। ভোর থেকে শুরু হওয়া আধ্যাত্মিক পরিবেশে একের পর এক অনুষ্ঠান হয়ে উঠল ভক্তি, বেদান্ত ও আত্মোপলব্ধির মিলন মেলা। দিনের সূচনা হয় সমবেত জপ ও ধ্যানে, বৈদিক মন্ত্রপাঠ, গুরু বন্দনা, গুরু গীতা পাঠ ও রামকৃষ্ণ স্মরণমের উচ্চারণে মুখরিত হয়ে ওঠে আশ্রম চত্বর। আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ নিজে সমবেত ধ্যান পরিচালনা করেন এবং গুরুতত্ত্বের তাৎপর্য ব্যাখ্যা করেন। অন্যান্য সন্ন্যাসীবৃন্দও গুরু পূর্ণিমার মাহাত্ম্য ও আধ্যাত্মিক সাধনার প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। সকাল থেকেই আশ্রমে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। উপস্থিত সকলেই শ্রদ্ধা ও নিষ্ঠায় অংশ নেন পুষ্পাঞ্জলি, স্রোতপাঠ ও কথামৃত পাঠে। দুপুরে আয়োজিত বিশেষ আলোচনা সভায় গুরুতত্ত্ব ও গুরু শিষ্য সম্পর্কের আধ্যাত্মিক ব্যাখ্যা তুলে ধরেন আশ্রমের মহারাজরা। দিনের শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, যেখানে খিচুড়ি, সবজি ও পায়েস পরিবেশন করা হয়। এই উপলক্ষে সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, প্রতি বছরের মতো এবছরও গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে গভীর আগ্রহ ও নিষ্ঠা লক্ষ্য করেছি। আধ্যাত্মিক জীবনে অগ্রসর হতে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুই জীবনের দিশারি। আজকের দিনে সেই গুরু চেতনার প্রকাশ। আজকে গুরু পূর্ণিমা সারা ভারতের বাইরেও এটা পালন করে, হিন্দুরাও পালন করে, বৌদ্ধরাও পালন করে, জৈনরাও পালন করে। আজকে হিন্দুরা এটা ব্যাস পূর্ণিমাও বলা হয়। ভগবান ব্যাস বেদকে 4 ভাগে ভাগ করেছেন, তো ওনাকে মূল গুরু হিসাবেও ট্রিট করা হয়। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে এটা পালন করা হয়, বেলুমঠেও পালন করা হয়। আমরা পূজা, তারপরে পাঠ, ভজন, স্তোত্রাদি, আলোচনা, তারপরে প্রসাদ, এগুলির মাধ্যমে এটা পালন করা হয়। তো আজকে আমরা এখানে জলপাইগুড়িতে প্রত্যেক বর্ষের মতন আমরা এবছরও পালন করছি। আশ্রম জুড়ে এক পবিত্র ও স্নিগ্ধ পরিবেশে ভরে ওঠা এই দিন যেন হয়ে উঠল আত্মশুদ্ধির এক নীরব আহ্বান। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত এই গুরু পূর্ণিমা উৎসব শুধু একটি আচার নয়, বরং ছিল অন্তর্জগতে ডুব দেওয়ার এক অনন্য সুযোগ।